এভরিওয়ান, আজকে আমি দেখাবো একটা কিওয়ার্ড রিসার্চ যেটা সচরাচর সবাই ইউজ করে না, কিন্তু ফেনোমেনাল একটা tool। তো টুলসটার নাম কি অলরেডি দেখতে পাচ্ছেন, কিসার্চ.কো। আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারবেন। কিসার্চ লিখে সার্চ দিলে চলে আসবে। তো এইটা ইউজ করার কারণ হচ্ছে কি, দাম কম। এইটার মধ্যে কিওয়ার্ড রিসার্চ করার সময় কিওয়ার্ডের এলএসআই কিওয়ার্ড গুলা, তারপরে বলতে পারেন গ্রামস যেগুলো আছে, এই টাইপের জিনিসগুলো খুব ডিপলি কভার করা হয়। তারপরে এটার কম্পিটিশন খুব ডিপলি কভার কর মানে পাওয়া যায় এখান থেকে। তো আমার মতে মানে কিওয়ার্ড রিসার্চের জন্য, শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য এটা বেস্ট একটা কিওয়ার্ড টুল। তো দেখেন, আমি আজকে ওভারভিউ দিব, ওভারভিউ গুলো একটু দেখেন। প্রথমে আছে, আপনি যখন এর মধ্যে লগ ইন করবেন, লগ ইন করার পর 7 দিনের একটা ট্রায়াল নিতে পারেন। তবে দেখবেন 7 দিনের ট্রায়াল শেষ হওয়ার আগে যেন আপনি আপনার কার্ডটা উইথড্র করে নেন, নইলে কিন্তু অ্যানুয়ালি $240 অথবা মান্থলি $24 এটা নিয়ে যেতে পারে। তো আমার কিন্তু এরকম হয়েছিল। আচ্ছা, পরে আবার যখন আমি ফিডব্যাক চাইছি, সরি, টাকা ব্যাক চাইছি, তখন দিয়ে দিছে। আচ্ছা, এখন ঢোকার পর আপনি ট্রায়াল নিলেন, ট্রায়াল নেওয়ার পর আপনার 200 ক্রেডিট দিবে দিন ডেইলি। 7 দিনে 1400 ক্রেডিট পাবেন। আপনি যদি $24 প্যাকেজটা নেন, তাহলে তারপরও 200 ক্রেডিট করে পাবেন। আর কন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট নামে কন্টেন্ট রাইটার আছে একটা, এই কন্টেন্ট রাইটারের 3টা 4টা কন্টেন্ট আপনি লিখতে পারবেন, এতটুকু ইয়া দেয়। আচ্ছা, এই কন্টেন্ট অ্যাসিস্ট্যান্টটা তেমন কাজের না, বা ভালো কন্টেন্টের তেমন না। মেইন কাজটা হচ্ছে এইখানে কিসার্চ কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে এখানে। এখান থেকে আসবেন, আসার পর কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন যে এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, লোকেশন সিলেক্ট করবেন, রিলেটেড কিওয়ার্ড দেখবেন নাকি আপনি গুগল সাজেস্ট, বিং সাজেস্ট, মানে পিন্টারেস্টের জন্য কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজনের জন্য কিওয়ার্ডের কম্পিটিশন, ইম্পোর্টেড কিওয়ার্ড লিস্ট। আপনি যে লিস্ট করবেন সেটা সরি, আপনি যে ইম্পোর্ট করবেন সেই লিস্টটাও দেখতে পারবেন। ইম্পোর্টও করা যায়, বাইরে থেকে আপনি নিজে ইম্পোর্ট করতে পারবেন। ইউটিউবের জন্য আছে, অ্যামাজনের জন্য আছে, ইবের জন্য আছে। মানে খুব সুন্দর একটা রিসার্চ টুল। তারপর আসি, তারপর আছে ডিপ ডাইভ। আপনি এই জায়গায় এই যে কিওয়ার্ডটা আমি দিছি, এই কিওয়ার্ডটার ডিপ ডাইভ করতে পারবো। ডিপ ডাইভ বলতে আমি এই যে এখানে আসি, অলরেডি ডিপ ডাইভে আছি আমি। তো এটা লিখে সার্চ করার পর এই কিওয়ার্ডের ভলিউম, সিপিসি, পিপিসি, ট্রেন্ড কেমন আছে, আপনি কিন্তু এখান থেকে আপডেট করে নিতে পারবেন। প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপডেট থাকে না। এক্সটার্নাল এস্টিমেশন লিঙ্কস র্যাঙ্ক করার জন্য, তো একটা লিঙ্ক হইলেই আমি কিন্তু এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবো। তারপর ডোমেইন অথরিটি, এভারেজ ডোমেইন অথরিটি, এই যে যারা র্যাঙ্ক করে আছে তাদের এভারেজে ডোমেইন অথরিটি কত, র্যাঙ্কিং পেজেস কোনগুলা, কে কে র্যাঙ্ক করে আছে, গুড ফার্মস আছে, তারপর ইউটিউব আছে, আপনি কিন্তু এখান থেকে সেগুলো দেখতে পাচ্ছেন। তারপর আসি, তারপর কুইক ডিফিকাল্টি, আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি ডিফিকাল্টি দেখতে পারবেন। এখানে কিওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন, দেওয়ার পর সেটা ডিফিকাল্টি চলে আসবে। মাই লিস্ট, আচ্ছা, এখান থেকে ধরেন আপনি 20টা কিওয়ার্ড সিলেক্ট করছেন, এইভাবে করার পর একটা ফাইলে রাখবেন, তাই না? ওই ফাইলটা হচ্ছে এই লিস্ট। ব্রেনস্টর্ম বলতে আপনি যখন আহ, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা কিরকম ট্রেন্ডে আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এখানে লেখেন এসইও, তো গুগলে কি কি আছে, তারপর ইয়াহুতে, বিং এ, তারপর ইউটিউবে। আপনি যদি এখানে লেখেন অন পেজ এসইও, দেখছেন এখানে কি কি আছে, সবকিছু ট্রেন্ডিং এ কি কি আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, অ্যামাজনে কি কি আছে, তারপর টুইটার ট্রেন্ডসে কি কি আছে, হ্যাশট্যাগ, এই মার্কেটিং লেখেন, মার্কেটিং, এই যে এখান থেকে কিন্তু মার্কেটিং এর গুগলে কি কি লিখে সার্চ করে ট্রেন্ডে আছে এখন সেগুলো দেখতে পারবেন, ব্রেনস্টর্ম করতে পারবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর ইউটিউবে কি কি লিখে সার্চ করে, মার্কেটিং টিপস, হ্যান ত্যান কিছু যা আছে, কম্পিটিটিভ অ্যানালাইসিস,
এটাও একটা ভালো পার্ট। এক্সপ্লোর, আপনি আপনার ডোমেন দিবেন, ডোমেন দেওয়ার কম্পিটিশনের ডোমেন দিবেন বা কম্পিটিটরের ডোমেন দিবেন, দেওয়ার পর এন্টার দিবেন। তো ওর যে ইয়ে আছে সেটা দেখতে পারবেন, ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন, আপনার নিজের ওয়েবসাইটের কম্পিটিশনের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন। একটা কথা বলি, অন্য অন্য ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক 100 স্কোর দেয়, ডোমেন অথরিটি বা ডোমেন রেটিং এর 100 স্কোর দেয়, তবে কিসার্চ.কো 10 স্কোর দেয়, 0 to 10, মানে 0 থেকে 10 পর্যন্ত একটা স্কোর আসে, সেটা দেয়। তো আমার কাছে এই স্কোরটা সবচেয়ে বেশি ভালো লাগছে। অর্গানিক কিওয়ার্ড রিসার্চ, আপনি হচ্ছে আপনার মানে কম্পিটিশন থাক, কম্পিটিটর অথবা আপনার নিজের কোন কোন কিওয়ার্ডের জন্য আপনি হচ্ছে অর্গানিকলি ট্রাফিক পাইতেছেন বা না পাইতেছেন, বা কিওয়ার্ড গুলো ধরছে ওইটাও এখান থেকে নিতে পারবেন। সাইটের অডিট, এটা বলার কিছু নাই। কম্পিটিশন গ্যাপ, এই জিনিসটা সবচেয়ে বেশি মজার। সেটা হচ্ছে আপনি এখানে দুইটা তিনটা এইভাবে তিনটা ডোমেন অ্যাড করবেন, ডোমেন বলতে আপনার কম্পিটিশন, আর এখানে আপনারটা অ্যাড করবেন, করার পর সার্চ দিবেন। তাহলে আপনি একটা কম্পারিজন দেখতে পারবেন কোন কোন কিওয়ার্ড গুলো নিয়ে আপনার কাজ করা উচিত বা কাজ এখনো করেন নাই আপনি। ইউটিউব রিসার্চ, আচ্ছা এখানে কি শেষ আমার? ইউআরএল ম্যাট্রিক্স, এই ইউআরএলটা সম্পর্কে আপনি এখানে 20টা ইউআরএল দিবেন, তার পেজ অথরিটি, ডোমেন স্ট্রেংথ, লিঙ্ক, ডো ফলো লিঙ্ক, র্যাঙ্কিং কিওয়ার্ডস, ডোমেন ট্রাফিক, মানে বিভিন্ন টাইপের ইয়া আছে, ম্যাট্রিক্স আছে। ইউটিউব রিসার্চ, এটা আমি করি নাই কখনো, তবে তারপর আমি বলি, আমার কাজে আসে নাই, তারপর আমার কাছে জিনিসটা ভালো লাগছে। এখানে ইউটিউবের কম্পিটিশন রিসার্চ করা হয়, আপনি ব্যাকলিঙ্ক নিয়ে একটা কন্টেন্ট দিবেন, তো ওই কন্টেন্টে কে কে র্যাঙ্ক করে আছে, তাদের ওয়াচ টাইম কত, তাদের টাইটেল ম্যাচ করছে কিনা, তারপর ডেসক্রিপশন আছে কিনা, হ্যান ত্যান সবকিছুই আছে। ইউটিউবে এইটার ডিফিকাল্টি কত, ব্যাকলিঙ্ক নিয়ে যদি আপনি ইয়া দিতে চান, ধরেন আমি কি সার্চ রিভিউ, এটা নিয়ে আমি ইয়া দিতে যাচ্ছি, ইউটিউবে কন্টেন্ট দিতে যাচ্ছি, দেখি এটার কম্পিটিশন কত। কম্পিটিশন লো, আমার এটার মধ্যে র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, তবে এটা কিন্তু ইয়াও সার্চ ভলিউমও কম, 70 মাত্র, তাই না? তো এখানে কে কে র্যাঙ্ক করে আছে, ভিউজ কত, 78, 13, 13, এটা মনে হয় আমারটাই, না এটা আমারটা না, আমারটা না, আমারটা 9, এইটা মনে হয় আমারটা, না এটা আমারটা না, সরি। আমি একটা ইয়া করছিলাম, কি বলে, একটা ভিডিও বানাইছিলাম বাট ভাইরাল হয় নাই, অথবা ওটা ভালো ভালো হয় নাই, ভালো পারফর্ম করে নাই। সমস্যা নাই, সমস্যা, কোনো প্রবলেম না। ওকে, তো কি সার্চ রিভিউ, এটা নিয়ে আমি হচ্ছে ইয়া দিব, ভিডিও দিব, তো এটার কম্পিটিশনটা দেখে নিলাম আমি আগেই। ইউটিউব লিস্ট, ইউটিউব লিস্ট আসলে কি? আচ্ছা এখানে নাম দিয়ে সার্চ করা যায়, দেখি আমি 10 মিনিট স্কুল দিই, না, GOOGLE, গুগল, গুগল লিখে সার্চ দিই, নাই, আই ডোন্ট নো, মানে আমি এটা নিয়ে কাজ করি নাই, সরি। তারপর র্যাঙ্ক ট্র্যাকার, এইটা আমার কাছে সবচেয়ে বেশি মানে ভালো লাগছে, র্যাঙ্ক ট্র্যাকারের বিষয়টা। তো এই যে এখানে হচ্ছে আমি একটা কিওয়ার্ড ট্র্যাক করতেছিলাম, এই র্যাঙ্ক ট্র্যাকারের মানে বিশেষত্বটা কি, আপনি ডেইলি এটার আপডেট দেখতে পারবেন। এটা 13 তারিখে আপডেট হয়েছিল, আর 14 তারিখ আজকে, দেখি আজকে কি অবস্থা। তো ডেইলি এটার আপডেট দেখতে পারবেন যে আপনার কিওয়ার্ডে ডেইলি কি অবস্থায় আছে, আজকে 94-তে আছে, ঠিক আছে? তো এর বারে কমে এরকম হয়। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাসিস্ট্যান্টের কথা তো বলছি। এই কন্টেন্টের মানে ইয়া কোয়ালিটি খুব বেশি আহামরি ভালো না, তো আপনি এর চাইতে হচ্ছে ভালো কন্টেন্ট লিখতে পারবেন এআই দিয়েই, একবারে খারাপও না। তারপর হচ্ছে ধরেন ফরসাইট, এটা হইতেছে এআই ড্রিভেন একটা সাজেশন, যে আপনি আপনার সকল ইনফরমেশন এখানে থাকবে, তো এআই আপনারা বলবে যে এই তুমি কিন্তু এইটা মিস করতেছো, তুমি কিন্তু এই জায়গায় একটু বেটার করতে পারো। এটা আমি ইউজ করি নাই, এটার কথা আমি বলতে পারবো না। থ্যাংক ইউ এভরিওয়ান, এটা হচ্ছে ওভারভিউ। আহ এরপর আমি কি সার্চ.কো নিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পুরো প্রসেসটা দেখাবো, আমি কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করি আমার ক্লায়েন্টের জন্য, আমার নিজের জন্য, সেটা আমি দেখাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন।